আমরা সাধারণ মানুষ, আমরা ব্যবসা করি, আমরা কোনো অবৈধ কার্যকলাপ করি না। আমাদের উপরে যে ৮-১০টা লাইসেন্স, সে সম্পূর্ণ আমাদের বিক্রি। আমাদের লাইসেন্সগুলো একসাথে করতে হবে। নরসিংদীতে বেড ও এসডি প্রত্যাহারের দাবিতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। নরসিংদী থেকে মেহেদী হাসানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। বর্ধিত 15% বেড ও 10% সম্পূরক শুল্ক এসডি প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার 16 জানুয়ারি সকাল 11টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। কর্মসূচিতে জেলার 6 উপজেলার রেস্তোরাঁ মালিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে রেস্তোরাঁ মালিকরা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করা হলে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে। এছাড়া ভ্যাট, ট্যাক্স, বিএসটিআই অনুমোদন, কলকারখানার লাইসেন্স সহ বিভিন্ন দপ্তরের লাইসেন্স নিতে গিয়ে মালিকদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। তারা আরও জানান, গ্রাহকদের স্বার্থ ও ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে আগের মতো 5% ভ্যাট বহাল রাখতে হবে। উপস্থিত নেতৃবৃন্দ কর্মসূচিতে বক্তব্য রাখেন নরসিংদী রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ইকবাল মাহমুদ, সহসভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা, আলহাজ জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মলয় কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তফা মিয়া, প্রচার সম্পাদক কামরুজ্জামান সরকার এবং নাসির আহমেদ রিগান প্রমুখ। সমস্যার সমাধানের দাবিতে রেস্টুরেন্ট মালিকরা জানান, বর্তমান ভ্যাট ও শুল্ক কাঠামো রেস্তোরাঁ ব্যবসার জন্য প্রতিকূল। এই অবস্থায় সরকার দ্রুত বর্ধিত ও এসডি প্রত্যাহার না করলে আমরা ব্যবসা চালিয়ে যেতে পারবো না। গ্রাহকদের আর্থিক চাপ কমানো এবং রেস্তোরাঁ ব্যবসা টিকিয়ে রাখতে রেস্তোরাঁ মালিক সমিতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এই কর্মসূচিতে নরসিংদীতে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভ্যাট ও শুল্ক কাঠামো নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে।